সাধারণ সম্পাদক সাহেব তিনি বললেন আজকে 17 বছর পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এই মাতৃভূমিতে এসেছে। তার স্বজনে তার আনন্দ আজকে লক্ষ লক্ষ জনগণ, কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছে। আমাদের তো বাউলের আর দেওয়ার কিছু নাই, তার স্বজনে একটি গান, তবে আমার একটা গান সবাই শুনেছে, ভাইরাল হয়েছে, এটা নতুন একটা গান নিতেছে। বিএনপির সাথে আছে আল্লাহ মহান, তারেক রহমান বাংলার কামান, তারেক রহমান বাংলার কামান, নেতা কর্মী বিএনপির নেতা কর্মী যত পূর্ণিমার চাঁদ, হায়রে বিএনপির নেতা কর্মী সবাই পূর্ণিমার চাঁদ, বিএনপি জয় করিবে আল্লাহ মহান, বিএনপির সাথে আছে আমার নবী মুজাহাদ।
ফেব্রুয়ারির 12 তারিখে নাকি 2026-এ ভোট দিবেন ধানের শীষে নাকি। জয় জয় সবার। আমরা এখানে যে বিএনপি নেতা কর্মী যারা আছে সকলের প্রতি এই মুহূর্তে দেশের বাহিরে যারা গান শুনলেন সকলের প্রতি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের জানাই সালাম শ্রদ্ধা এবং সকল নেতা কর্মীর প্রতি সালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। শেষ করবেন আমাদের নেতা চলে রফিক সরকারের টাকা আমার বিশেষভাবে যে অনুরোধটা ছিল আমাদের সম্মানিত সভাপতি আমার এই আবদারটা দেখার জন্য, তার জন্য একটা করতালি হোক। আমরা একটা বড় গান শুনবে রফিক সরকারের আমার কথাটা হলো স্বয়ংসম্পূর্ণ সত্যতা, সত্যের পক্ষে আমরা যিনি আমাদেরকে ভালোবাসেন আমরা তার পক্ষে। বাউলরা কোনো রাজনীতি করে না, কিন্তু বাউলরা সত্যের পক্ষে থাকে, সত্যের পক্ষে মানি। আমি কিছুদিন আগে আমাদের সম্মানিত বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সঙ্গীতের এবং সংস্কৃতির পক্ষে কথা বলেছিলেন, এটা আপনারা সারা বাংলাদেশের মানুষ জানেন। এবং কি বিএনপির যিনি বর্তমানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বাউলদের এবং মাজারের পক্ষে কথা বলেছেন। মাজার এবং বাউলদের পক্ষে যারা করে সারা বাংলাদেশের বাউল মনে যারা আছে তারা তাদের পক্ষে কাজ করবে, এটা আমি ঘোষণা দিলাম। এবং আমরাও তাদের পক্ষে আছি যারা বাউলদের পক্ষে আছে। আমরা কোন রাজনীতি বুঝি না, আমরা বুঝি বাউল গান কিভাবে টিকে থাকবে, আমরা কিভাবে বেঁচে থাকবো। আর আমাদের পাশে যারা থাকবে আমরা তাদের জন্য কাজ করবো। যারা আমাদের পাশে আছে এটা ক্লিয়ার হয়ে গেছে, এটা বিএনপি ধানের শীষ, এবং আমাদের ভোটটা বাউলদের ভোটটা ধানের শীষেই পড়বে, এটাই শুরু। আমি আমার সভাপতি সাহেব আমাকে গান গাওয়ার জন্য আদেশ করেছেন মলয় সঙ্গীত। আসলে আমি গাইতেছিলাম না, আজকে শুনতে চাচ্ছিলাম, তারপরেও একটি গান আমি রাখবো। আশা করবো সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবে। ধন্যবাদ সবাইকে। আমি পাশে পাশে হাত রেখে একটি গান করবো।
আমি যা পাইছি এটা আমার ফাউন্ডেশনে জমা রাখতে হবে। আমাকে 1 টাকা দিতে হবে না, এটা আমাদের কমিটিতে জমা থাকবে। ধন্যবাদ। কে গাবে তা সিরিয়াল করবে।